তাহলে যে বা যারা হবে প্রকৃতার্থে ভক্ত, সেই ভক্তকে হতে হবে ওই পিঁপড়ে বা রাজহাঁসের মতো, যাকে নিত্য আর অনিত্য মিশিয়ে দিলে নিত্যটাকে গ্রহণ করবে আর অনিত্যটাকে বর্জন করবে। তা যারা ভক্ত হয় না মা, যারা প্রকৃত ভক্ত হয়, ভক্ত পিব পিব বলি ডাকে, অর্থাৎ সারাদিন সারা রাত তাকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, কীর্তন শুনছে, কিন্তু পিব পিব বলি ডাকে পাইয়া বঞ্চিত কেন হয়? বঞ্চিত ভাব দূর হচ্ছে না। প্রেম সাগরের প্রেম রস পাওয়া সত্ত্বেও তাদের বঞ্চিত ভাব দূর হচ্ছে না। যেন আরো পেলে ভালো হয়। কেন? মহাজন বলছে এটা হলো ভক্তের স্বভাব। কেননা এই জগতে দেখবেন আমাদের স্বভাব কেমন, এই জগতে আমরা যারা দেখবেন যাদের যত বেশি থাকে তারা তত বেশি আরো চায়, তাই না? 99 কখনো 100 গিয়ে পৌঁছায় না। যার হাজার হাজার আছে সে লক্ষ লক্ষ চায়, যে লক্ষ লক্ষ আছে সে কোটি কোটি চায়, তাই না? প্রতিনিয়ত ছুটেই চলেছে ছুটেই চলেছে, ওই 99 কখনো 100 কাটায় গিয়ে পৌঁছায় না। তেমন ভাবে অপ্রাকৃত জগতে কৃষ্ণ প্রেম ধনী ধনী যারা যত কীর্তন শুনুক না কেন ভাবে আরেকবার কীর্তন শুনলে ভালো হতো, যত গীতা পাঠ করুক না কেন ভাবে আরেকবার গীতা পড়লে ভালো হতো, যত বৃন্দাবনে যায় ভাবে আরেকবার বৃন্দাবন গেলে ভালো হতো। এটা হলো ভক্তের স্বভাব। তাই প্রেম সাগরের ঢেউকে, এই তো গেল প্রেম সাগরের ভক্ত কারা, হাঁস কারা ভক্তরা, আর প্রেম সাগরের ঢেউকে মা, প্রেম সাগরের ঢেউ সেই দয়াল নিতাই চাঁদ, সেই দয়াল নিতাই চাঁদ ডেকে ডেকে বলছে মা তোমরা লও গো কি শরীর প্রেম, আমার নিতাই ডাকে তোমরা লও হে কি শরীর প্রেম, নিতাই ডাকে তোমরা লও গো কি শরীর প্রেম, নিতাই ডাকে আমার নিতাই ডাকে। ডাকে আমার নিতাই ডাকে, আয় গৌর ডাকে আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া ওগো লাগিল গোডার গা, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোডার গা। তোমরা লও গো কি শরীর নিতাই ডাকে তোমরা লও হে কি শরীর প্রেম, নিতাই ডাকে তোরা প্রেম নিবি কে নিবি বলে বলে রে হরি নাম, হৃদয় গৌর হরি নিবি বলে বলে রে হরি নাম। এই প্রেম দিয়েছিল ব্রজের বাঁকায় আমার গৌর গুণধার, প্রেম দিয়েছিল আমার ব্রজের বাঁকা, আমার গৌর গুণধার।
নয়নের জলে একবারে হরি বলে বলে হাসো দুই নয়নের জলে একবার হরি বল বলে ভাসো নয়নের জলে হরি বলে বলে ভাসো দুই নয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। এই না হরি নামে তোমাদের পূর্ণ হবে সকল মনস্কার। তোরা প্রেম নিবি নিতাই গৌর হরি বল হরি বল। নিবিকে নিবি বলে নিতাই ডাকে আয়। তোমরা নাও বসিসরের প্রেম নিতাই ডাকে আয়। হরি বল হরি বল। নিতাই চাঁদ যাচ্ছে গৌর হরি ডাকছে বাবা। এই পতিত পাবন অবতারে তিনি ভগবান হয়ে ভক্তরূপে অবতীর্ণ হয়ে ভব সমুদ্রের পার হতে আমাদের মতো জীবগণকে দাঁড়ায় ডাকছে। একবার ছুটে আয়, একবার ছুটে আয় যে, একবার চেয়ে দেখ আমি যে তোদের জন্য সুধামাখা হরিনাম নিয়ে এসেছি, আমি যে তোদের জন্য ব্রজমধুর প্রেম ধন নিয়ে এসেছি। আয় যে একবার সময় থাকতে বদনে দুটো হরি কথা বল, একবার সময় থাকতে দুটো কৃষ্ণ কথা বল। জি আর কতকাল, আর কতকাল এমন ভাবে মিছে মায়ায় বদ্ধ হয়ে সব আমার আমার করে দিন ফোরাইবি? এখনো সময় আছে, ভক্ত সঙ্গ কর, সাধু সঙ্গ কর। ওরে জি আমার যে বেশি দিনের জন্য নয়, আমার বেশি দিনের জন্য নয়, আমার বেশি ক্ষণের জন্য নয়, আমার কতদিন? পদ্মপত্রে জল দিলে জল যেমন টলমল টলমল করতে থাকে, আমাদের জীবনটাও কিন্তু ওই পদ্মপাতার জলের মতো টলমল টলমল করছে না। পদ্মপাতার জল যেমন স্থির থাকে না, আমাদের জীবনটাও স্থির নেই। পদ্মপাতার জল যেমন কিছুক্ষণ পর কাঁথ হয়ে টলে পড়ে যায়, হয়তোবা একদিন আমাদের জীবনটাও ওই পদ্মপাতার জলের মতো টলে পড়ে যাবে। কিন্তু তবুও আমরা এমন জীব, এমন কলির কৌলসযুক্ত জীব, জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীব। আমাদের মতো জীব কিন্তু জানি হরিনাম কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, তাই না মা? আমরা কি জানি না যে কলি যুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা করলে ভগবানের চরণ পাওয়া যাবে না? এই কলি যুগের আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যে নাম দিয়ে গিয়েছিলেন, সেই নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। আমরা কিন্তু প্রত্যেকটা জীব জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা মানি না। দিনান্তে একবার যে হা গৌর বলে ডাকবো, হা গৌর বলে কাঁদবো, দেখবেন সেটার সময় হয় না বাবা। সবই কিছুর সময় হয়, কিন্তু একবার গৌর কথা কৃষ্ণ কথা বলার সময় হয় না। কিন্তু ভেবে দেখেছেন মা, যাদের কথা ভেবে একটা একটা করে দিন আমরা অতিশয় হেলায় জনমটা হারিয়ে দিচ্ছি, এই সংসার কতদিন কতক্ষণ আপনাকে দিতে পারবে?
যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন কিন্তু সংসার আপনার থাকবে। কিন্তু যখন আমরা সংসারের জন্য কিছু করতে পারবো না, সবাই যখন দরজাটা বন্ধ করে দেবে, একটা দিন এমন হবে চারপাশের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু চারদিকের দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা খোলা থাকবে, যে প্রথম দিন থেকে মাতৃগর্ভে ঊর্ধ্বপদ নত মস্তকে যখন আমরা ছিলাম তখন থেকে ভগবান ছিলেন আমাদের সঙ্গে। যখন ধরাধামে এসে পড়লাম তখনও আছে, আবার যখন চলে যাব সবাই ভুলে গেলেও সে কিন্তু আমাদের সঙ্গ ছাড়বে না। কিন্তু যে প্রকৃতার্থে আমার, আমরা কখনো তাকে আমার করতে পারলাম না। এই জগতে আমরা সব কিছু নিজেদের জন্য করি মা, সব কিছু নিজেদের জন্য করি। একটা বড় বাড়ি বানালেও দেখবি বড় ঘরগুলো আমাদের জন্য থাকে, একটা ছোট্ট ঘরে তাকে আমরা রেখে দিই, তাই না? নিজের সন্তানদের এত করে সেবা যত্ন দিই, যারা নাকি একদিন আমাদের দেখবে না, যারা আমাদের কথা ভাববে না, কিন্তু সন্তানদেরকে ভালোবেসে স্নেহ করে তাকে সেবা দিতে পারি। কিন্তু যে ভগবান আমার, তাকে কিন্তু আমরা 4 বেলা সেবা দিতে পারি না। আর সেবা দিলেও সেবা দেওয়ার মতো তাকে সেবা দিতে পারি না, তাই তো দর্শন পাই না। কেননা প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করে, কিন্তু ভগবান বিরাজ করা সত্ত্বেও ভক্তি শূন্য হৃদয়, সাধন শূন্য হৃদয়, ভগবানের দর্শন আমরা পাই না। কিন্তু মা, আমার করে দিন না ফোরাই দিয়ে যে আমার, তাকেও কিন্তু আমার বলতে হবে, ভরা রাজসভায় আমার বলতে হবে, যে ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বৈষ্ণব কবি বলছে, হে প্রভু, যাদের জন্য আমরা তো ভেবে চলেছি তারা তো আমার হবে না, কিন্তু আমি যে বড় অধম, আমি যে বড় অভাগা, সবাইকে পেয়ে আমরা তোমার চরণ ভুলে গেলাম। কিন্তু প্রভু, আজ এই অধম জানিয়ে রাখি, যেদিন আমার থাকবে না পথে চলবার শক্তি, যেদিন আমার থাকবে না বদনে হরি বলার শক্তি, যেদিন আমার বলতে আর কেহ রবে না গো, সেদিন তুমি নিজ গুণে আমার মতো অধমকে কৃপা করে যে কৃষ্ণ কথা বলার মতো বদনে পেয়ে হা গৌর বলে ডাকতে পারলাম না গো, যে নয়নে পেয়ে তোমার চরণ দুটো ধোয়াই দিতে পারলাম না গো। এই মানব জন্ম আমার বিফলে গেল, কিন্তু এর পরে যদি আমায় আবার জন্ম দিতে হয়, তোমার চরণে জানাই রাখি, সেদিনে যেন আমি হা গৌর বলে হা গৌর বলে আমি যেন কাঁদিতে
আমি যেন কাঁদিতে পারি ওহে প্রভু আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বলে আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি প্রভু গো যেন হাগবু বলে আমি যেন আমি কাঁদিতে পারি জনম পে যেন ভক্ত সঙ্গ আমি যেন ভক্ত সঙ্গ আমি যেন ভক্ত সঙ্গ আমি যেন করিতে করিতে পারি প্রভু আমি যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি আমার যেখানে জানো যেখানে জানো আমার হোক না কেন গৌর বলে আমি কাঁদিতে পারি প্রভু যেন তোমার সেবায় তোমার সেবায় আমি লাগিতে পারি শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার সেবা
সেবায় লাগিতে পারি। গৌর কৃপা আমায় করো বলে তোমার সেবায় লাগিতে পারি। গৌর কৃপা পানা বলে আমি যেন তোমার সেবায় লাগিতে পারি। আমার যেখানে জানো হতে না কেন তোমার সেবায় লাগিতে পারি। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন তোমার সেবায় লাগিতে পারি। যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার আর কোনবা শোনা নাই গো। যেন তোমার সেবায় লাগিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার সেবায় আমি লাগিতে পারি। আমি তোমার কাছে আর কিছু চাই না। তোমার সেবায় লাগিতে পারি। তাই বলি হা গৌর তোমার হলাম বলে তাই বল হরি গৌর তোমার হলাম যেন বলে। তোমার সেবায় লাগিতে পারি। গৌর তোমার হলাম বলে। তোমার সেবায় লাগিতে পারি। গৌর তোমার হলাম বলে। যেন তোমার চরণ ছাড়া করোনা গো। হরি বল হরি বল। তাই মাগো, তাই শুধুমাত্র আমার আমার করে দিন ফুরিয়ে দিলে হবে না। তবে কলির জীব আমরা তো আমার আমার আবার না করলেও নয়, কিন্তু একটু বুঝে শুনে আমার আমার করা ভালো। যে প্রকৃতার্থে আমাদের, যে প্রকৃতার্থে আমার, তাকেও আমার করে নিতে হবে, তাকেও আমার বলা শিখতে হবে যে গৌর হরি আমারও গৌর হরি। শুধু আমার আমার শুধু আত্মীয় পরিস্বজন বা পুত্র কন্যা নয়, ভগবান সেও হলো আমার। তাই আমার আমার বলতে বলতে একদিন নিশ্চয়ই তিনি আমাদের হবেন আর আমরাও তার হব। হরি বল হরি বল। তাই প্রভুর দেওয়া সেই মহামন্ত্র, যে নাম ছাড়া আমাদের মতো জীবের কোনো গতি নাই, তাই তো বাবা। এই কলিযুগে যতই পূজার্চনা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করা হোক না কেন মা, এই কলিযুগে গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণকে ওইভাবে পাওয়া যাবে? যাবে মা? কেননা ধ্যান তপস্যা যাগযজ্ঞ আমাদের মতো জীবের পক্ষে করা সম্ভব নয়। কেননা যে কঠোর তপস্যার মাধ্যমে যুগে যুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত, ওইসব কিন্তু কোনো কিছু আমাদের মতো জীব পারবে না। হ্যাঁ, পূজার্চনা করি ঠিকই, কিন্তু ঘন্টার পর ঘন্টা পূজার্চনা আমরা কি করতে পারবো? করতে পারবো না। মহাপ্রভু এটা বহুদিন পূর্বে বুঝতে পেরেছিলেন মা। তাই মহাপ্রভু দেখলেন আমার কলির জীব তো পারবে না এত কঠোর যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজার্চনা দ্বারা আমাকে ডাকতে। তাই অনায়াসে আমরা যাতে গৌর গোবিন্দের চরণ পেতে পারি, ভগবানের চরণ কৃপা লাভ করতে পারি, তাই তো মহাপ্রভু নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। আর মহাপ্রভু বলে দিলেন, তোমরা হাতে করো কাম আর বদনে বলো হরিনাম। অর্থাৎ কর্ম করতে করতেও যেখানে সেখানে কিবা দিন কিবা রাত্র আমরা হরিনাম কৃষ্ণ নাম করতে পারি, তাই না মা? কেননা আমরা তো অজুহাত ছাড়া কিছুই জানি না, তাই না? হরিনাম করতে হবে সেটার সময় হবে না, কিন্তু এদিকে সারাদিনের কর্ম কিন্তু হয়েই যাচ্ছে। ঠিক মতো সেবাও হচ্ছে, ঠিক মতো ঘুমও হচ্ছে, আর আমার আমার করে অর্থটাও ঠিক করে আসছে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম যে করব সেটারই সময় হয় না। আর ভাগবত গীতা পাঠ করব সেটা তো হয়ে গেল। কেননা আগেকার দিনে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন মা, তারা কি করতে, যুগ পরিবর্তন হয়েছে দেখো। মহাপ্রভু
বিদগ্ধ পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি আমাদের মতো জীবের জন্য দু একটিও গ্রন্থ রচনা করে রেখে গেলেন না। কেন? মহাপ্রভু বহুকাল পূর্বে বুঝতে পেরে গিয়েছিলেন আমার এই জীবগণ আমার লেখা মোটা মোটা গ্রন্থ পড়ার এদের সময় থাকবে না, ধৈর্য থাকবে না। ধৈর্য আছে আমাদের? আছে মা? এক বিন্দু নেই। কলিজীবের মন সর্বদা চঞ্চল, কলিজীবের মন ধরাও যায় না, কলিজীবের মন এক জায়গায় স্থিরও থাকে না। এই তো হরিবাসরে সবাই এসেছি, কিন্তু বলতে পারবেন হরিবাসরে মন কজনের আছে? যাদের আছে তো আছে, কিন্তু তবু কি বাড়ির কথা একটু মনে পড়ছে না? যে এত রাত্র হয়ে গেল, বাড়িতে যে মানুষগুলো আছে ঠিকঠাক করে খেলো তো? হ্যাঁ, ঠিক করে খাবারটা পেলো তো? প্রতিনিয়ত সংসারের কথা চিন্তা করে যাচ্ছি, কেননা কলিজীবের মন সদা সর্বদা চঞ্চল, কখনো স্থির থাকে না, আর ধৈর্য শক্তি তো দূরের কথা। তাই মহাপ্রভু বুঝতে পেরে আমাদের মতো জীবের জন্য তখনকার দিনে সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ। আর শ্রীধাম নবদ্বীপের যিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি হলেন নিমাই পণ্ডিত। কিন্তু এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও প্রভু কিন্তু আমাদের মতো জীবের জন্য দু একটিও গ্রন্থ লিখে রেখে গেলেন না। কেন? প্রভু জানতেন এরা আমার লেখা গ্রন্থ পড়বে না। আর তাই হয়েছে, আগেকার দিনে বয়স্ক যারা থাকতেন বাড়িতে সন্ধ্যা প্রদীপের দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত খুলে নিয়ে পাঠ করতেন। আর যারা কনিষ্ঠ ছিলেন, কনিষ্ঠ সদস্য কি করতেন? তা শ্রবণ করতেন, তাই না? কিন্তু এখনকার দিনে কি তা হয় না? হয় না। আমরা বাড়িতে যারা যারা আছি সন্ধ্যা প্রদীপটা দিয়েই হয়ে গেল, কর্ম শেষ। কি করি? একেবারে টিভির সামনে একেবারে সিরিয়াল দেখতে শুরু করি, তাই না? এই তো আমাদের মতো জীবের অবস্থা। হরি কথা কৃষ্ণ কথা বলার সময় নেই। হরি কথা কৃষ্ণ কথা ভালোও লাগে না, শ্রবণ করতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। কিন্তু তবু মা, হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে অমৃত। এবার অমৃত যদি আমাদের যদি ভালো না লাগে, হ্যাঁ, সেটা তো অমৃতের দোষ হতে পারে না, দোষ হতে পারে না। অমৃত যদি আমাদের জিহ্বাতে ভালো না লাগে তাহলে সেটা কি অমৃতের দোষ হলো? অমৃতের দোষ হলো না। তাল মিছরি যদি আমাদের মুখে ভালো না লাগে, যদি কারোর পিত্ত রোগ হয়, দেখবেন মুখে যা দেবে সবই তেতো তেতো মনে হবে, তাই না? পিত্ত রোগ হলে মুখে যাই দেন না কেন সেটাই তেতো তেতো মনে হবে। এবার তাল মিছরি মুখে দিয়েও যদি তেতো লাগে, সেটা কি তাল মিছরির দোষ হবে নাকি আমাদের জিহ্বার দোষ হবে? আমাদের জিহ্বার দোষ। তাহলে হরিনাম কৃষ্ণ নাম হয়তো আমাদের ভালো লাগে না, কিন্তু তার জন্য খাওয়া বন্ধ করে দিলে হবে না। কেননা হরিনাম কৃষ্ণ নাম খেতে খেতে যেদিন জিহ্বাতে মিষ্ট লাগতে শুরু করবে, সেদিন জানতে হবে আমাদেরও এই জীবের সমস্ত দেহের পিত্ত রোগ দূর হয়ে গিয়েছে। হরিনাম কৃষ্ণ নাম অমৃত লাগতে শুরু করবে সেদিন থেকে। তাই খাওয়া বন্ধ করে দিলে হবে না, নিয়ম করে খেতে হবে। যেমন সেবা করেন প্রতিনিয়ত দেহ ভালো রাখার জন্য, খাজাটাকে ভালো রাখার জন্য হরিনাম কৃষ্ণ নাম করেও আমাদের এই প্রাণ ও পাখিটাকে খাবার দিতে হবে, তাই তো মা? কি দেবেন তো? দেবেন? আচ্ছা, কারা কারা দেবেন দেখি হাত তুলুন তো। বেশ, হরিনাম কৃষ্ণ নাম করা হয়? করা হয়। মহাপ্রভু কোন নামটা দিয়ে গিয়েছিলেন মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এই নামই হলো আমাদের জীবের উপায় গৌর গোবিন্দের চরণ পাওয়া। যতই পূজা অর্চনা করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, যদি তুমি হরি নামে না করতে পারো, গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারবে না। আর পূজা অর্চনা না করেও যদি তুমি হরি নামটা করতে পারো, নাম সেবাটা করতে পারো, গৌর গোবিন্দের চরণ আমরা ঠিক পাবোই পাবো। তাই দেখি সবাই মিলে একবার দুটো বাহু উত্তোলন করে একত্রিত হয়ে সকল ভক্তগণ আমরা সবাই মিলে বলবো, দুটো বাহু তুলে সবাই বলো হরি নাম।
এসেছো ভাবে যেতেই হবে, নাম কর্ম তারি পাবে। এসেছো ভবে চলে যেতেই হবে, নাম করো মন তারি পাবে। হৃদয় গৌর রাধেশ্যাম অমর হরে। হরে কৃষ্ণ হরে রাম, হৃদয় হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবার ভাগবত গীতা। দুটো বাহু তুলে বদন ভরে, হরি বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদনে ভরে বাহু তুলে বদন ভরে। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম মনোরে। হরে কৃষ্ণ হরে রাম, হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ প্রেমে ভিন্ন কে আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। বলে এই সবই শুধু তোমার জন্য, এসবই মন তোমার জন্য, সব মন তোমার বলে জন্য। সবই মন তোমার জন্য। বলো মনে কৃষ্ণ কৃষ্ণ নাম অমর হরে। কোথায় হাত দুটো? হরে কৃষ্ণ হরে রাম,